যত ভালো করে রান্না করুন না কেন, কাঁচা কলা দেখে যারা নাক সিটকায় তাদের জন্য আজকের রেসিপিটি। কাঁচা কলা শিলে এভাবে বেটে যে এমন একটা লোভনীয় মুখরোচক রেসিপি বানানো যায় অনেকের কাছেই অজানা। রেসিপিটি বানানোর জন্য অবশ্যই আমাদের লাগছে কাঁচা কলা। আমি এখানে কলাগুলো 2 মুখ কেটে নিয়েছি। আপনারা চাইলে কলার খোসা সহ এই রান্নাটা করতে পারেন, কিংবা কলার খোসাটাকে এভাবে পাতলা করে কেটেও রান্নাটা করে নিতে পারেন। যেহেতু কলায় প্রচুর পরিমাণে আয়রন থাকে, তাই কলার খোসা সহ কলা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। তাই খোসাটাকে সহও আপনি এই রান্নাটা করে নিতে পারেন। আমি খুবই পাতলা করে এই খোসাটা কেটে নিচ্ছি। আর খোসাগুলোকে কেটে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি, কারণ এই রান্নাতে কোনো রকম জল ব্যবহার হবে না। এবার আমি এই কলাগুলোকে খুব ভালোভাবে থেতলে নেব। এভাবে সবগুলো কলা থেতলে নেব। আর এই সহজ পদ্ধতিতে রান্না করার পর এই কলাটা খেতে যে এত সুস্বাদু হয়, আপনারা বাড়িতে একবার না ট্রাই করলে কিন্তু একেবারেই বুঝতে পারবেন না। তাই অবশ্যই কলার এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন। কলাগুলো খুব সুন্দর করে থেতলে নিয়েছি। এখন বেশ কয়েকটা রসুনের কোয়াও আমি এভাবে থেতলে নিলাম। আর রসুনের কোয়াটা এভাবে থেতলে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর আমি থেতলে নেওয়া কলায় দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সেই সাথে একটু হলুদের গুঁড়ো। এবার আমি এই থেতলানো কলাগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর এভাবে মেখে নিলে কলার যে কষ ভাবটা থাকে সেই কষ ভাবটা পুরোপুরি চলে যাবে। তো সেজন্য অবশ্যই লবণ হলুদ দিয়ে এভাবে কলাটাকে কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দেবেন। এরপর আমি এখানে একটা আলুর অর্ধেক নিয়েছি। আলুটাকে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আলু স্কিপ করতে পারেন, চাইলে আবার দিতেও পারেন। সব কিছু কাটাকুটি কমপ্লিট। এবার কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা আর কালো জিরে। এবার এই সাথে সাথেই দিয়ে দিলাম যে রসুনগুলো আমি থেতলে রেখেছিলাম, সেই রসুনগুলো এই সাথেই দিয়ে দিলাম। এবার সব কিছু কিছুক্ষণের জন্য ভেজে নেব, যতক্ষণ না রসুন আর শুকনো লঙ্কা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি সেই ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে এখন এই সাথেই আলুগুলোকেও কিছুক্ষণের জন্য ভেজে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু লবণ। 1 মিনিটের মতো আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। বেশ লাল লাল একটা কালার চলে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন আবারও কিছুক্ষণের জন্য ভেজে নেব। আর পেঁয়াজটা যারা খেতে চান না তারা কিন্তু এই রান্নাতে পেঁয়াজটাকে স্কিপ করতে পারেন। জানেন তো এই মুহূর্তে মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে থেতলে রাখা কলাগুলো দিয়ে এখন এপিট ওপিট করে লো টু মিডিয়ামে রেখে নাড়াচাড়া করতে হবে। এই রান্নাতে কিন্তু কোনো রকম জল অ্যাড করা যাবে না। এভাবে ঢাকা চাপা দিয়ে এই কলাটাকে এভাবেই ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাগুলো মাঝখান থেকে একটু ফাটিয়ে দিয়েছি। এবার সব কিছু একসাথে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। আর এখন আমি আরও 3 মিনিটের মতো এভাবে লো টু মিডিয়ামে রেখে কলাগুলো ভেজে নেব। যেহেতু কলাগুলো থেতলে নেওয়া, তাই রান্না করতে খুব বেশি সময় লাগবে না। আর আলুটাকে তো আমি আগে থেকেই 70% ভেজে নিয়েছি। তো যারা কাঁচা কলার সবজি খেতে একেবারেই পছন্দ করেন না, কিংবা বাচ্চাদেরকে কাঁচা কলা খাওয়াতে পারেন না, তারা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। ভীষণ টেস্টি হয়। আর এই কলা ভাজাটা খেতে এতটাই অন্যরকম হয় যে কেউ খেয়ে বুঝতেও পারবে না যে এটা কলা দিয়ে খাচ্ছে। এতটাই নতুনত্ব একটা স্বাদ। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমি কিন্তু এখানে নামানোর আগে একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম। আর এখন ভাজা জিরা কলা দিয়ে ভীষণ মুখরোচক আমাদের এই লোভনীয় স্বাদের রেসিপিটি কিন্তু অলমোস্ট রেডি। আমি একটা সার্ভিং বোলে তুলে নিচ্ছি। আর এখন হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। এটা চাইলে আপনি গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে জমিয়ে পরিবেশন করতে পারেন। অবশ্যই একবার ট্রাই করবেন। আর আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন। পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।